ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থের লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরকে ভুয়া এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মূল্যহীন বললেন সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এই খবরকে গুরুত্ব দিচ্ছেন না বলেও জানান তিনি। প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলেও দাবি তার। ৩ কোটি টাকা দিয়ে ডিসির পদায়ন শিরোনামে গত মাসের শেষ সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। এ নিয়ে কমিটিও গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাঝে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন প্রকাশিত সংবাদটি ভুয়া। বুধবার সেই দৈনিকে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দেখানো হয় বেসামরিক প্রশাসনে নিয়োগে আর্থিক লেনদেনে জড়িত রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোখলেস-উর রহমান এবং দুজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম। এ নিয়ে বৃহস্পতিবার মোখলেসুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এর জবাব দেন। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট এভার দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তা নাকচ করে দেন। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। কথা বলেন প্রকাশিত ওই সংবাদ সংশ্লিষ্টদের বিষয়ে ব্যবস্থা নিয়েও। একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারি, আমি রাস্তা লোকের পিছু দৌড়াবো? এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। শেষে নিজে থেকে জানান ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের ঘটনায় পদক্ষেপ নিতে ৩ রকম ব্যবস্থা চলমান রয়েছে। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।